বিকেল পেরিয়ে সন্ধে নেমে গেছে। সূর্যের যাত্রা শেষে মাখিয়ে যাওয়া লালচে কমলা আভা ফুরিয়ে এখন চারপাশটা গাঢ় অন্ধকারে ঢেকে গিয়েছে। এই অন্ধকারের মধ্যেই হ্যারিকেনের হলদে আলোকে সম্বল বানিয়ে বারান্দায় রাখা একটা চৌকির ওপরে বসে আছে গিরিবালা দেবী ও ঝিমলি। ওরা দুজন বসে গল্প করছে আর অপেক্ষা করছে বাড়ির কর্তার ফিরে আসার। বাড়ুচি বাড়ির কর্তা সুধাকর বাবু বাজারে গিয়েছেন প্রদীপ ও সলতে আনতে। আজ আবার ভূত চতুর্দশী কিনা? আচ্ছা জেঠি, আজকে তো ভূত চতুর্দশীর রাত, কিন্তু আজকের দিনে 14 প্রদীপ ধরানো হয় কেন? আসলে আজকের রাতে অনেক অশুভ শক্তির আগমন ঘটে। সেই সময় অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূরে রাখতেই এই প্রদীপ জ্বালানো হয়। অশুভ শক্তি মানে কি? ভূত প্রেত? হ্যাঁ। তাহলে যদি সত্যি সত্যি ভূতেরা চলে আসে? না, কোনো ভয় নেই মা। এই যে প্রদীপগুলো নিয়ে আসলাম, এগুলো জেলে দাও তাড়াতাড়ি, তাহলেই আর ভূত প্রেতগুলোর বাড়ির ধারে কাছেও ঘেঁষবে না। কথাটা শুনে পিছন ফিরে তাকাতেই ঝিমলি দেখল গিরিবালা দেবীর স্বামী মানে ওর জেঠু সুধাকর বাড়ুজে চলে এসেছে। এখানেই বলে রাখি, ঝিমলি হচ্ছে সুধাকর বাবুর এক বন্ধুর মেয়ে। সুধাকর বাবুর বন্ধু মারা গেলে ঝিমলিকে দেখার কেউ ছিল না বলে তাই সুধাকর বাবু ঝিমলিকে এনে নিজের বাড়িতে রেখেছেন। জেঠু, তুমি প্রদীপ নিয়ে চলে এসেছো? হ্যাঁ মা, এইগুলো নাও তো দেখি। ঝিমলি প্রদীপগুলো হাতে নিয়ে গিরিবালা দেবীকে বললেন, যা, প্রদীপগুলো ঠাকুর ঘরে রেখে বৌমাকে ঢেকে দে, বল সন্ধ্যা দিয়ে প্রদীপগুলো জেলে দিতে। গিরিবালা দেবীর এই কথা শুনে ঝিমলি প্রদীপগুলো নিয়ে ঠাকুর ঘরে রেখে রজনীর ঘরের সামনে গিয়ে দরজার উপর টোকা দিতে দিতে ডাকল, বৌদি, ও বৌদি। না, কোনো উত্তর আসলো না। কারণ গিরিবালা দেবী ও সুধাকর বাবুর ছেলে অতুলকে বিয়ে করে আসা নববধূ রজনী তখন নিজের বিছানায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। বৌদি, ও বৌদি, সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রদীপগুলো ধরাবে না? কে? ঝিমলি? হ্যাঁ, এই তো যাচ্ছি, তুমি যাও, আমি আসছি। রজনীর কথা শুনে ঝিমলি গিয়ে আবার বসল ওর জেঠু ও জেঠির মাঝে। এদিকে রজনী ঘুম থেকে উঠে দেখল ঘরের মধ্যেটা কালো অন্ধকারে ঘেরা। ইস, সন্ধ্যা হয়ে গিয়েছে। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আজ আবার ভূত চতুর্দশীর রাত। যাই, সন্ধ্যা দিতে হবে। এরপর যথারীতি তৈরি হয়ে রজনী ঠাকুর ঘরে গেল। ঠাকুর ঘরে গিয়ে সন্ধে দিয়ে সিংহাসনের পাশে রাখা প্রদীপগুলো নিয়ে এক এক করে জ্বালাতে লাগল। রজনীকে প্রদীপগুলো জ্বালাতে দেখে ঝিমলি বলল, জেঠু, বৌদির সাথে আমিও প্রদীপ দেবো গো। আহা, সেটা আবার জিজ্ঞেস করছিস কেন? যা, পাগল মেয়ে একটা। ঝিমলি এসে রজনীকে বলে ওর সাথে একটা একটা করে প্রদীপ নিয়ে বাড়ির দক্ষিণ দিকে তুলসী মন্দিরে, জানলায়, প্রবেশ পথের দুধারে, এভাবে সব জায়গায় প্রদীপগুলো দিয়ে দিল। কিন্তু সবগুলো দেওয়ার পরেও একটা প্রদীপ অবশিষ্ট থেকে গেল। রজনী ভাবতে লাগলো আর কোথায় বাকি আছে। তখনই মনে পড়ল কলতলায় দেওয়া হয়নি। রজনী প্রদীপটা হাতে নিয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে বাঁ দিকে গেল। রজনীদের কলতলাটা বাড়ির পেছনের দিকে। এদিকটা বেশ অন্ধকার, তার উপরে বেশ নিস্তব্ধ। রজনী পায়ের ধারে সদ্য গজিয়ে ওঠা চোখগুলোকে পাশে রেখে প্রদীপের ওই সামান্য আলোটুকুকে সম্বল করে যখন কলতলায় গিয়ে পৌঁছালো তখন ওর কেমন যেন ভয় করতে লাগলো। আসলে বাড়ির এই দিকটা রজনী প্রথম থেকেই ভয় লাগে, তাই এই পাশের জানলাটাও রজনী খোলে না। কলতলার ও পাশে রয়েছে বাঁশবাগান। কথাটা মাথায় আসতেই একবার বাঁশবাগানের দিকে তাকিয়ে নিল রজনী। ওদিকে তাকাতেই একটা অজানা ভয়ে ওর বুকের ভেতরটা কেঁপে উঠল। রজনী তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিচু হয়ে কলতলায় যেই প্রদীপটা রাখতে যাবে
তখনই কে যেন মহিলার কণ্ঠে ওর নাম ধরে ডেকে উঠল, রজনী। কি হলো? কে যেন ডাকলো বলে মনে হলো, কিন্তু এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। রজনী। না, এইবার আর রজনী ভুল করেনি। সত্যি ওর নাম ধরে কেউ ডাকলো। ডাকটা সম্ভবত ওর বাঁ পাশের থেকে আসলো। রজনী উঠে দাঁড়িয়ে পাশে তাকাতেই দেখল ওদিকে ঘন কালো অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই, যদিও একটা বড় জামরুল গাছ রয়েছে। রজনীর এইবার ভয় লাগতে শুরু করলো। একটা চাপা কৌতূহল হচ্ছে। কৌতূহলের বশেই রজনী পাশ ফিরে এক পা করে এগিয়ে গেল। রজনী যতই এগিয়ে যেতে লাগলো, বুকের ভেতরে জমাট বাঁধা ভয়টা তত মাথা চারা দিয়ে উঠতে লাগলো। এভাবেই রজনী কোনো রকমের জামরুল গাছের নিচে গিয়ে পৌঁছালো, কিন্তু অবাক কাণ্ড, সেখানে কাউকেই দেখতে পেল না। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে কে ডাকলো আমাকে? এরপর রজনী গাছটার দিকে এদিক ওদিক দেখতে লাগলো। তখন হঠাৎ একটা জিনিস চোখে পড়ল ওর। গাছটার পেছনে একটি অব্যবহৃত পুরনো দিনের কুয়ো রয়েছে। বিয়ে করে রজনী 5 মাস বাড়ুজ্জে বাড়িতে রয়েছে ঠিকই, কিন্তু কখনো এই দিকের এই কুয়োটা দেখেনি তো। রজনী ধীরে ধীরে এগিয়ে গেল কুয়োর কাছে। তারপর কুয়োর ধারে দাঁড়িয়ে কুয়োর মধ্যে তাকালো। অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কিন্তু কিছু একটা রয়েছে কুয়োর জলে। কি ওটা? ভালো করে দেখতে পেল না রজনী। আবছা অন্ধকারে যা দেখলো তাতে ওর বুকটা ঠান্ডা হয়ে গেল। গোটা শরীর কেঁপে উঠল ওর। মন থেকে একটা অস্ফুটে আর্তনাদ বেরিয়ে আসলো, কারণ রজনী দেখল কুয়োর মধ্যে পড়ে রয়েছে একটা মৃত মহিলার পচা গলা দেহ, যার মুখটা রজনীর দিকে তাকিয়ে রয়েছে। এই দৃশ্য থেকে রজনী চিৎকার করে ঝিমলিকে ডাকতে চলল, কিন্তু ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। ভয়তে রজনী পিছন ফিরে পালাবে ভাবল, কিন্তু মনে হলো কে যেন ওর পা দুটোকে শক্ত করে গেঁথে দিয়েছে মাটির সাথে। কিন্তু এ কি? মুহূর্তের মধ্যে ঘটে গেল আরও একটা ভয়ানক ঘটনা। জলের মধ্যে ভাসতে থাকা মৃতদেহের হাতটা হঠাৎ ওপর দিয়ে উঠে রজনীর দিকে নির্দেশ করল। মনে হলো মৃত মহিলার মুখে ফুটে উঠেছে একটা ভয়ানক পৈশাচিক হাসি, যা দেখে রজনীর শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এরপরই কুয়োর মধ্যে থেকে ভেসে আসলো সেই ডাক, রজনী। সেই ডাক শুনে রজনী এইবার বুঝতে পারল এতক্ষণ ধরে ও কার কণ্ঠ শুনতে পেয়েছে, কিন্তু ও যা দেখছে তাকে ঠিক সেটা বোঝার জন্য প্রদীপটা কুয়োর মধ্যে ধরল। তারপর মাথাটা ঝোঁকালো, কিন্তু প্রদীপের ওই সামান্য হলুদ আলো থেকে কুয়োর অন্ধকার কমে। পরিবর্তে কুয়োর মধ্য থেকে একটা দমকা শীতল বাতাস এসে নিভিয়ে দিল প্রদীপের আলো। সেই শীতল হাওয়ার স্পর্শে রজনীর গোটা শরীরটা কেঁপে উঠল। খোলা চুলগুলো সাপের মতো বাতাসে ছড়িয়ে গেল। মনে হলো শিরার মধ্যে থেকে রক্তের পরিবর্তে বরফ গলা জল বয়ে যেতে লাগলো। সেই সাথে ভয়ানক রকমের খিদে পেল রজনীর। হ্যালো এভরিওয়ান, আমি দিবেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে। আজ আপনারা শুনবেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, বাড়ুজ্জে বাড়ির বউ। সৌমেন সিংহ রায়ের গল্পগুলো মানেই কিন্তু হাড়হিম করা বেশ ভয়ের গল্প হয়। তাই বেশি সময় নষ্ট না করে শুরু হচ্ছে আজকের গল্প। গল্পটিকে ভালোভাবে উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন। শুরু হচ্ছে সৌমেন সিংহ রায়ের কলমে বাড়ুজ্জে বাড়ির বউ। বারান্দার চৌকাঠের উপরে বসে সুধাকর বাবু ও ঝিমলি কালী পুজো নিয়ে গল্প করছিল। সুধাকর বাবু তার ছোটবেলায় কেমন পুজো কাটাতেন আর এখন কেমন পুজো হয় সেই নিয়েই আলোচনা হচ্ছিল ওদের মধ্যে।
এমন সময় আলোচনার মাঝেই চায়ের কাপ নিয়ে প্রবেশ করল গিরিবালা দেবী। নাও, চাটা নাও তো। বৌমা কোথায়? ওকে তো দেখছি না। বৌদি তো কলতলায় গিয়েছিল প্রদীপ রাখতে। সে কি, মেয়েটা যে কখন গিয়েছে এখনো আসেনি? জানা মা, একবার গিয়ে দেখ না বৌমা কোথায়। ঝিমলি খাট থেকে নেমে সামনের পেরেকে বাঁধানো আরেকটা হ্যারিকেন নিয়ে চলে গেল। এদিকে ঠিক সেই মুহূর্তে কোথা থেকে একটা কালো কাক উড়ে এসে বসল তুলসী মন্দিরের চূড়ার ওপর। কাকের নখের আঘাতে সেখানে থাকা প্রদীপটা মাটিতে পড়ে নিভে গেল। এরপর এই কাকটা ওদের দুজনের দিকে তাকিয়ে এক নাগারে কর্কশ গলায় ডাকতে লাগলো, সর্বনাশ! প্রদীপটা ফেলে দিল। এই যা যা, পালা এখান থেকে। ভর সন্ধেবেলায় প্রদীপটা ফেলে দিয়ে আবার ডাকা হচ্ছে। হায় ভগবান, আবার যে কি বিপদ আসতে চলেছে কে জানে। রক্ষা করো মা, রক্ষা করো। সব বিপদ থেকে তুমি রক্ষা করো মা। কাকটা তখন উড়ে গেলেও উড়ে যাওয়ার আগে একটা ভয়ানক কালো দৃষ্টি হেনে গেল ওদের দিকে। এদিকে ঝিমলি হ্যারিকেন নিয়ে কলতলায় পৌঁছে কাউকেই দেখতে পেল না। কলতলা পুরো ফাঁকা। কি হলো? বৌদি কোথায় গেল? বৌদি, ও বৌদি! ঝিমলির ডাকে কোনো উত্তর আসলো না। ঝিমলি হ্যারিকেনটা উঁচিয়ে ধরে খানিকক্ষণ এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। এইবার ওর ভয় ভয় করতে লাগলো, কিন্তু এর পরেই একটা ক্ষীণ চাপা স্বর গর্জনের মতো ভেসে এলো। শব্দটা ভালো করে শুনে যেদিক থেকে আসছে সেদিকে একটু এগিয়ে যেতেই একটা জিনিস খেয়াল করলো ঝিমলি। চোখ দুটোতে আশার আলো খেলে গেল। ঝিমলি দেখল সামনের জামরুল গাছের পাশ থেকে লাল রঙের শাড়ির আঁচল দেখা যাচ্ছে। বৌদি! কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওর ডাকে রজনীর কোনো উত্তর দিল না। এরপরে ঝিমলি জামরুল গাছের নিচে যেতেই চাপা গর্জনের শব্দটা এবার ওর কানে আরো জোরে এসে লাগলো। সেই সাথে একটা অদ্ভুত বাজে গন্ধ এসে লাগলো ঝিমলির নাকে। সেই বাজে গন্ধে ওর গা পাকিয়ে উঠল। তবু ঝিমলি ভয়তে গাছের পেছনে যেতেই দেখল একটা পুরনো কুয়োর সামনে রজনী একভাবে দাঁড়িয়ে কুয়োর ভিতরে তাকিয়ে রয়েছে। রজনীর চুলগুলো বাতাসে উড়ছে, আর রজনীর মুখ থেকেই ওই বিকট চাপা গর্জনটা ভেসে আসছে। বৌদি, তুমি এখানে অন্ধকারে একা দাঁড়িয়ে কি করছো? এরপরেও রজনী কোনো উত্তর দিল না, বরং আরো জোরে মুখ থেকে সে শব্দটা বের করে চলল। ঝিমলির এইবার ভয় করতে লাগলো। ঝিমলি দুপা এগিয়ে গিয়ে রজনীর কাঁধে হাত দিয়ে ডাকলো, বৌদি, ও বৌদি! আর সাথে সাথেই হাতটা নামিয়ে নিল, কারণ ঝিমলি যেখানে হাত রেখেছে সেই জায়গাটা বরফের মতো ঠান্ডা। মনে হচ্ছে যেন এইমাত্র বরফের মধ্য থেকে উঠে আসলো রজনী। এত ঠান্ডা মানুষের শরীর কি হতে পারে? এদিকে ঝিমলির হাতের স্পর্শে রজনী পিছন ফিরে দাঁড়ালো। রজনীর মুখটা দেখা যাচ্ছে না। মুখের ওপরে এসে পড়েছে কালো চুলের গোছা। মনে হচ্ছে সেই বাজে গন্ধটা রজনীর গা থেকেই আসছে। বৌদি, তুমি কতক্ষণ ধরে ডাকছিলাম, তুমি কোনো উত্তর দিচ্ছিলে না কেন? আর তোমার শরীরটা এত ঠান্ডা কেন? চলো ঘরে চলো। এই খুটখুটে অন্ধকারে একা দাঁড়িয়ে কি করছো বলো তো? ভয় করছে না তোমার? আমার তো এখানে আসতেই ভয় লাগছিল। সামনে আবার বাঁশ বাগানও রয়েছে। ভয়? রজনী ভয়ানক শীতল কণ্ঠস্বর শুনে ঝিমলি ভয় পেয়ে গেল। এই গলার আওয়াজ কার? এ তো বৌদির গলার আওয়াজ নয়। তাছাড়া এরকম ভয়ানকভাবে বৌদিকে তো আগে কখনো হাসতে দেখিনি। তাহলে না, ঝিমলি আর এক মুহূর্ত অপেক্ষা করল না, কেবল কাঁপা কাঁপা গলায় বলল, চলো বাড়ি চলো বৌদি। এরপর ঝিমলি রজনীকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে চলে গেল। এই মেয়েটা বৌমাকে আনতে এতক্ষণ লাগাচ্ছে কেন? এদিকে অতুলটাও তো আসছে না। আহা, আসবে আসবে, এত চিন্তা করো না। কাল কালী পুজো, তাই আজ তো একটু বিক্রি বাটা হবেই।
সেই জন্যই হয়তো দেরি হচ্ছে। সে তো বুঝতে পারছি, কিন্তু ফেরার পথটা তো খুব একটা ভালো নয়। ও তো সেই তাড়াতাড়ি আসতে গিয়ে গড়ের মাঠের ওপর দিয়ে আসবে। রাত বিরেতে ওখানে কোনো মানুষ থাকে না, তার উপর আবার মাঠের ওপরেই রয়েছে শ্মশান। আজকে রাতটাও যে ভালো নয় সেটা কি তুমি জানো না? আহা, তুমি দেখি অনেক বেশি চিন্তা করো। এত চিন্তা করো কেন? ছেলেটাকে অত আঁচলের তলায় রাখলে ছেলেটা দেখবে মেয়ে তৈরি হয়ে গিয়েছে। ও তুমি বুঝবে না গো, মায়ের মন তো ছেলের জন্য চিন্তা তো হবেই। ওকে যে আমি পেটে ধরেছি, আজকে রাতে ও যদি শ্মশানের সামনের মাঠ দিয়ে আসে, উফ, না না না, কতবার বলেছি বাবু ও রাস্তাটা দিয়ে আসবি না, ও রাস্তাটা ভালো নয়, কিন্তু আমার কথা একটা শুনলে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অত আর চিন্তা করতে হবে না। মানলাম তুমি ওকে জন্ম দিয়েছো, কিন্তু এইটা কিন্তু ভুলে যেও না, ও সুধাকর বাড়ুজ্যের ছেলে, যে বাড়ুজ্যে পরিবারের নাম শুনলে ভূতেরাও পালায়। আমরা হচ্ছি বামুনের জাত। ভূত আমাদের ক্ষতি করবে এত সাধ্যি কোনো ভূতের আজ পর্যন্ত হয়নি। গিরিবালা দেবী আরও কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। ওরা দেখল বাড়ির মধ্যে জ্বলতে থাকা সব প্রদীপগুলো আচমকাই এক দমকা হাওয়ার ঝাপটায় নিভে গেল। একটু আগেই আলো ঝলমলে বাড়িটা পুরো গাঢ় কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। সেই সাথে একটা পচা গন্ধ ভেসে আসলো নাকে। মাগো, এই এতগুলো প্রদীপ একসাথে কি করে নিভে গেল? সুধাকর বাবু কি উত্তর দেবেন বুঝে উঠতে পারলেন না। তার আগে উঠোনের ওপর থেকে বারান্দার দিকে এগিয়ে আসলো ঝিমলি ও রজনী। হ্যারিকেনের হলুদ আলোতে ঝিমলির মুখটা কেমন যেন দেখালো। মনে হলো ঝিমলি কিছু একটাতে খুব ভয় পেয়ে গিয়েছে। কিন্তু রজনীর কি অবস্থা? খোলা চুল মুখে ঢেকে গিয়েছে, হাতগুলো কেমন যেন বাঁকানো, একটা পা সামান্য বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটছে, সেই সাথে মুখ থেকে কেমন একটা শব্দ বার হচ্ছে। রজনীকে এই অবস্থায় দেখে গিরিবালা দেবী ও সুধাকর বাবু উভয়ে শিউরে উঠলেন। বৌমা, এ তোমার কি অবস্থা? বৌমা, ভর সন্ধেবেলায় কলতলার ওখানে কি করছিলে কি তুমি? জানো না আজকে রাতটা ভালো নয়? তার উপরে আবার চুলগুলো খোলা। রজনী কোনো উত্তর দিল না, একইভাবে নিজের ঘরে চলে গেল। রজনী ঘরে চলে গেলে গিরিবালা দেবী বললেন, এই ঝিমলি, কি হয়েছে রে বৌমার? জানি না মা, আমাকেও তো কিছু বললো না, হয়তো শরীর খারাপ করেছে। ঠিক আছে, আজ তাহলে বৌমার আর রান্না করার দরকার নেই। এই ঝিমলি, যা তো তুই গিয়ে রান্নাটা চাপিয়ে দে, ওদিকে ও তুলের আবার আসার সময় হয়ে গেল। ঝিমলি মাথা নেড়ে রান্নাঘরে চলে গেল ঠিকই, কিন্তু ওর মাথার মধ্যে তখনও রজনীর কথা ঘুরছে। রজনীর খোলা চুলে ওই কুয়োর সামনে দাঁড়িয়ে কী করছিল? ঝিমলি চলে গেলে গিরিবালা দেবী ও সুধাকর বাবু তাদের ঘরে চলে গেলেন। সুধাকর বাবু খাটে শুয়ে বললেন, আর দাঁড়িয়ে থাকতে পারবো না, বয়স বাড়ছে, কোমর লেগে আসছে। কিন্তু বৌমার কি হলো বলো তো গিরি? জানি না, তবে কিছু একটা বিপদ আসছে বলে মনে হচ্ছে। আমার মনটা খালি কু গাইছে গো। কাল কালী পুজো, পুজো ঘণ্টার দিনে তুমি আর এসব অমঙ্গলের কথা বলো না তো। তাহলে তুমি বলো, ওই অন্ধকারে বাঁশবাগানের ধারে খোলা চুলে বৌমা কি করছিল এতক্ষণ? তা জানি না, তবে বিপদের কিছুই নেই। হয়তো ওই কলতলার বাড়ি গিয়েছে বা শরীরটা একটু খারাপ হয়েছে। গিরিবালা দেবী আর কিছু বললেন না। সুধাকর বাবু চুপ করে শুয়ে থাকতে থাকতে তার চোখ দুটো লেগে গেল। গিরিবালা দেবীও খানিক্ষণ বসে থাকার পরে ভাবলেন একবার গিয়ে রজনীকে দেখে আসবেন, আর করলেনও তাই। গিরিবালা দেবী ঘর থেকে বেরিয়ে পাশের একটা ঘর পেরিয়ে রজনীর ঘরের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, তখন রজনীর ঘরের ভিতর থেকে ভারী গলায় একটা বাক্য ভেসে আসলো, যা শুনে গিরিবালা দেবীর বুকের ভেতরটা কেঁপে উঠল। খাবো খাবো, সব কটাকে খাবো, একটাকেও ছাড়বো না, সব কটাকে খাবো। এ কি ভয়ানক কণ্ঠস্বর! এই গলার আওয়াজ কার? বৌমার? ভয় ও কৌতূহলের মিশ্রণে গিরিবালা দেবী ধীরে ধীরে দরজাটা খুলে ভিতরে তাকাতেই
ভয়তে তার গা শিউরে উঠল। কপাল বেয়ে গড়িয়ে পড়ল নোনতা জলের স্রোত। তিনি দেখলেন ঘরের ভিতরটা পুরো গাঢ় কালো অন্ধকারে ছেয়ে রয়েছে। সেই অন্ধকারের মধ্যে খাটের উপরে 2 হাঁটু মুখের কাছে এনে উবু হয়ে বসে রয়েছে রজনী। তার হাত দুটো পাশের দিকে মোচড়ানো অবস্থায় রয়েছে। রজনী ওর মাথাটা ভয়ানক জোরে একবার এপাশে আর আরেকবার ওপাশে দোলাচ্ছে। সেই সাথে রজনী সাপের মতো কালো চুলগুলো একবার এপাশে ও আরেকবার ওপাশে হচ্ছে। রজনীর মুখ থেকে বেরিয়ে আসছে সেই ভয়ঙ্কর বাক্য, খাবো, সব কটাকে খাবো, কাউকে ছাড়বো না। বৌমা! গিরিবালা দেবীর গলার আওয়াজ শুনে রজনী কিছুক্ষণের জন্য থেমে আবার একইভাবে বলতে লাগলো। গিরিবালা দেবী বুঝতে পারলেন না রজনীর কি হয়েছে। তিনি ভয়তে ঘরের ভেতরে প্রবেশ করলেন। বাজে আষ্টে গন্ধটা তার নাকে এসে ঝাপটা মারল। তবুও তিনি এগিয়ে গেলেন রজনীর কাছে। তারপর রজনীর পাশে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, বৌমা, তুমি কি বলছো? তোমার কি শরীর খারাপ করছে নাকি? রজনী কোনো উত্তর দিল না, একইভাবে মাথা নাড়ালো। রজনীকে কোনো উত্তর দিতে না দেখে গিরিবালা দেবী রজনীর হাতে হাত রেখে ডাকতে যাবেন তার আগেই এক ঝটকায় হাতটা সরিয়ে নিলেন, কারণ রজনীর শরীরটা তখন বরফের মতো ঠান্ডা। সেই এক মুহূর্তে গিরিবালা দেবীর হাতটা জমে গেল। সেই সাথে আচমকা রজনীর মাথা নাড়ানো বন্ধ হয়ে গেল। দুপাশে দুলতে থাকা চুলগুলো রজনীর মুখের উপর এসে পড়ল। রজনীর মুখ থেকে আর একটা কথাও আসলো না। মুহূর্তের মধ্যেই সব যেন চুপ হয়ে গেল। বৌমা, ও বৌমা, তুমি ঠিক আছো? কি সব বলছো কি তুমি? রজনী এইবার ধীরে ধীরে ঘাটটা ঘুরিয়ে গিরিবালা দেবীর দিকে ফিরল। গিরিবালা দেবী দেখলেন রজনীর কালো চুলের ফাঁক থেকে দুটো লাল রক্তবর্ণ চোখ তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সে চোখের মনি নেই। রজনীর গোটা মুখে ছড়িয়ে রয়েছে রাগের ছটা। কপালের শিরাগুলো যেন ফুলে উঠেছে, মুখের চামড়াগুলো লাল হয়ে গিয়েছে। রজনী যেন ভয়াবহ রাগী মুখ ও রক্তবর্ণ মনিহীন চোখের ভয়ানক দৃষ্টি দেখে গিরিবালা দেবীর চাপা আর্তনাদ করে উঠলেন। ভয়তে তার বুকের ভেতরটা কাঁপতে লাগলো, শরীরটা যেন খুব ভারী লাগতে লাগলো। চোখ মুখে ভয়তে ফ্যাকাশে হয়ে গেছে। গিরিবালা দেবীর ভয় পাওয়ার ফ্যাকাশে মুখ দেখে রজনী এইবার হেসে উঠল। রজনীর ওই হাড় হিম করা হাসির শব্দ শুনে গিরিবালা দেবীর হৃৎপিণ্ডটা স্বাভাবিকের তুলনায় বেশি কাঁপতে লাগলো। খেতে দে আমাকে, খিদে লেগেছে আমার, না হলে তোকে খাবো। এই কথা শুনে গিরিবালা দেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বাইরে থেকে তার ছেলে অতুলের গলার আওয়াজ ভেসে আসলো, মা, ও মা, শুনছো? মা, বলি বাড়িতে প্রদীপ জ্বালাওনি? মা, আরে বাড়িটা তো খুব অন্ধকার লাগছে। অতুলের গলার স্বর শুনে গিরিবালা দেবী মনে মনে একটু আশ্বস্ত হলেও মুখ থেকে যেই উত্তর দিতে গেলেন তখন বুঝতে পারলেন তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এরপর অতুল এসে ঘরে প্রবেশ করে বলল, মা, তুমি, রজনী, ঘরে তো অন্ধকার কেন? কথাটা বলেই টেবিলে রাখা হ্যারিকেনটা নিয়ে অতুল যেই আলো জ্বালাতে গেল তখনই একটা শীতল ভারী গলায় আওয়াজ ভেসে এলো, না, আলো জ্বালবি না একদম। এরকম ভয়ানক শীতল কণ্ঠস্বর শুনে অতুল নিজে মনে বলল, কি হলো? রজনীর গলার আওয়াজটা এরকম শোনালো কেন? আর ও আমাকে তুই বলি বা সম্বোধন কেন করলো? ও তো এমনটা আগে কখনো করেনি। তাছাড়া ও আলো জ্বালাতে আমাকে বারণ করছে কেন? অতুল কিছু না বুঝে আবার আলো জ্বালাবার চেষ্টা করলো। তখন একইভাবে অথচ এইবার এক ভয়ানক রাগ বিষানো গলায় ভেসে আসলো, আবার আলো জ্বালাচ্ছিস? তোকে বারণ করলাম না আলো জ্বালাতে। এইবার অতুলের কেমন যেন ভয় করলো। অতুল তাড়াতাড়ি করে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে আগুন ধরাতে গেল, কিন্তু অদ্ভুতভাবে হ্যারিকেনটা জ্বলতেই পারল না। দেশলাইয়ের একটা কাঠিও ধরল না। রজনী, তোমার গলার আওয়াজটা এরকম কেন লাগছে? কি হয়েছে তোমার? বলো আমাকে রজনী। জেঠি, রান্না হয়ে গিয়েছে, খাবারগুলো বেড়ে ফেলবো। গিরিবালা দেবী কোনো উত্তর দিল না।
অথচ রজনী খাট থেকে নেমে এক পা বাঁকিয়ে কেমন হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। রজনী বেরিয়ে গেলে অতুল বলল, মা 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 রজনীর কি হয়েছে? মা 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 বলো আমাকে। কি গো? গিরিবালা দেবী কিছু না বলে ধপ করে খাটের উপর বসে পড়লেন। তাই দেখে অতুল ছুটে গেল মায়ের কাছে। গিরিবালা দেবী যা দেখলেন সবটা বলতে লাগলেন অতুলকে। এদিকে ঝিমলি রান্না শেষ করে বাসনগুলো রাখছিল। হঠাৎ ওর কাঁধের কাছে একটা শীতল নিঃশ্বাসের স্পর্শ এসে লাগলো। সেই শীতল স্পর্শে ঝিমলি চমকে পিছনে ফিরে তাকাতেই ভয়তে কেঁপে উঠল। দেখলো ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে রজনী। বৌদি, তুমি? খেতে দে আমাকে। খাবে? বসো, এক্ষুনি খেতে দিচ্ছি। ঝিমলির কথা মতো রজনী মেঝের উপর বসে পড়ল, কিন্তু খাওয়ার মতো করে নয়, দু পায়ের উপর ভর করে উবু হয়ে বসল। ঝিমলি এরপর ভয়তে খাবার বেড়ে রজনীর সামনে দিয়ে বলল, নাও, খেয়ে নাও। খেতে দিয়ে ঝিমলি সবেমাত্র উঠে এসেছে। রজনী মুখ উঁচু করে খাবারের থালা দেখে গর্জন করে তারপর এক টানে থালাটা ঝিমলির গায়ে ছুঁড়ে মারল। কি খেতে দিয়েছিস আমাকে? আমি এসব খাই না। মাংস, মাংস, আমাকে আমাকে টাটকা টাটকা কাঁচা মাংস দে। কথাটা বলেই রজনী রান্নাঘর জুড়ে মাংস খুঁজতে লাগলো। মাংস না পেয়ে সব খাবার ও বাসনপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো মেঝের ওপরে। এই শব্দে সুধাকর বাবুর ঘুম ভেঙে উঠে এলেন। অতুল ও গিরিবালা দেবী ঘর ছেড়ে বেরিয়ে এলেন রান্নাঘরের কাছে। তারপর রজনীর ওই রাগী ও ভয়াবহ অবস্থা দেখে ওরা ভয় পেয়ে গেল। রজনী! কে কে রজনী? আমি তোদের জম। আমাকে আমাকে খেতে দে, আমাকে খেতে দে এখনই, নাহলে কিন্তু তোদের সব কটাকে চিবিয়ে খাবো। কথাটা বলেই রজনী পাশে থাকা হাঁড়িটা ছুঁড়ে মারল মেঝের উপরে। দাদা! ঝিমলির গলার আওয়াজ পেয়ে রজনী ওর দিকে তাকাতেই রজনীর মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসলো। রক্ত, টাটকা রক্ত। আহ, কতদিন মানুষের রক্তের স্বাদ পাইনি। এরপরেই রজনী এগিয়ে গেল ঝিমলির দিকে। আসলে তখন খাবারের থালাটা ঝিমলির হাতে লেগে হাতটা কেটে সেখান থেকে রক্ত পড়ছে মেঝেতে। রজনী এগিয়ে এক টানে ঝিমলির হাতটা ধরে ক্ষতস্থান থেকে চুষে খেতে লাগলো টাটকা লাল রক্ত। বাড়ির বউকে এভাবে এক মেয়ের শরীর থেকে রক্ত চুষে খেতে দেখে ভয় পেয়ে গেল ওরা। এরকম ভয়ানক নারকীয় দৃশ্য ওরা কল্পনাতেও আনতে পারেনি। ভয়ানক যন্ত্রণায় ঝিমলি আর্তনাদ করে বলে উঠল, দাদা, বাঁচাও আমাকে! দাদা! ঝিমলি চিৎকার করলেও রজনী মনের সুখে হাসতে হাসতে রক্ত পান করতে লাগলো। ঝিমলির চিৎকার শুনে ওই ভয়ের মধ্যেও অতুল সাহস নিয়ে বাসনপত্রগুলোকে পাশ কাটিয়ে সামনে গিয়ে রজনীকে ধাক্কা মেরে দিল সামনে থেকে। রজনী নিচে পড়ে গেল, আর সেই ফাঁকে ঝিমলি হাত ধরে অতুল বলল, তাড়াতাড়ি চলো সবাই, জলদি ঘরে চলো। এরপরে ওরা চারজনে কোনো রকমে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পিছন থেকে ভেসে আসলো রজনীর গর্জন, তোদের সব কটাকে মারবো, একটাকেও ছাড়বো না। ওরা চারজন ঘরে ঢুকে সকলেই তখন আতঙ্কে কাঁপছে। খানিকক্ষণ সবাই চুপ। একটু পর সুধাকর বাবু মুখ খুললেন। কি বিপদ এসে পড়লো বাড়ছে বাড়িতে? তোমাকে আমি সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরের প্রদীপ নিভে যাওয়ার সময় বলেছিলাম কিছু একটা ঘটতে চলেছে। তোমরা দয়া করে থামো। ঝিমলি, ঝিমলি তুই ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিক আছি দাদা, কিন্তু এইবার কি হবে? বৌমার উপরে ভূতে ভর করেছে মনে হচ্ছে। এই ভূত তাড়াতে গেলে এখন বটতলার ওই ভবানী ঠাকুরই ভরসা, কিন্তু ওনাকে খবর দেবে কে? আমি যাব। কাল সকালে যাবি বাবু, রাতের বেলা যেতে হবে না। কিন্তু মা, সকাল অবধি অপেক্ষা করা যাবে না। তার আগে যদি কিছু ঘটে যায় তাহলে তাহলে কি হবে বলো? আরও কিছু কথাবার্তার পর ঠিক হলো চারপাশে একটু চুপচাপ হলে ঘর থেকে বেরিয়ে খুব সাবধানে ভবানী ঠাকুরকে ডেকে আনবে অতুল। কেটে গেল খানিকক্ষণ, বাইরেটা চুপচাপ। রজনীর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না দেখে
অতুল ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরোলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। সুযোগ দেখে অতুল তাড়াতাড়ি করে চলে গেল ভবানী ঠাকুরকেই ডেকে আনতে। অতুল বেরিয়ে গেলে বাকিরা ঘরের মধ্যে বসেছিল, অপেক্ষা করছিল কখন ভবানী ঠাকুরকে নিয়ে অতুল ফিরবে। কিছুক্ষণ পর বাইরে থেকে প্রবল ডানা ঝাপটানোর শব্দ আসলো। সেই শব্দ শুনে ঝিমলি একবার দরজা খুলতে গেল। গিরিবালা দেবী বারণ করে বললেন, হ্যাঁ, এখন দরজা খুলবি না, যতক্ষণ না অতুলের গলার আওয়াজ আসছে একদম দরজা খুলবি না। এর কিছুক্ষণ পরে বাইরে থেকে অতুলের গলার আওয়াজ ভেসে আসলো। মা, বাবা, ভবানী ঠাকুর এসছেন। কথাটা বলার পরে উঠোনের পাশে নিম গাছ থেকে নিচে কি একটা পড়ার শব্দ আসলো। শব্দ শুনে সেদিকে তাকাতে ভয়তে অতুল কেঁপে উঠল। দেখল নিম গাছের তলায় পড়ে রয়েছে বুনো পায়রার পালক আর কয়েক ফোঁটা রক্ত। আর সবে মাত্র যে জিনিসটা পড়ল সেটা পায়রার কাটা মুন্ডু। এই দৃশ্য দেখে উপরে তাকাতেই দেখল মাটি থেকে একটু উপরে গাছের ডালের উপরে বসে পা তোলাতে তোলাতে পায়রার পালক ছাড়ানো শরীরটা কামড় দিয়ে খাচ্ছে রজনী। রজনী, রজনী। এদিকে এতক্ষণে বাড়ির বাকিরা ঘর থেকে বাইরে এসে এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠল। ঠাকুর, 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 আপনি আপনি রজনীকে বাঁচান। আপনি আপনি আমার রজনীকে বাঁচান ঠাকুর। ভবানী এই বারুজ্জে বাড়িতে প্রবেশ করা মাত্রই যে গন্ধ তার নাকে এসে গেছে তাতে তিনি বুঝে গিয়েছেন এই বাড়ির উপরে নেমে এসেছে এক ভয়াল ছায়া। ভবানী যদিও সেভাবে তৈরি হয়ে আসতে পারেনি, আশীর্বাদী ত্রিশূল আর ঝোলাটা নিয়েই চলে এসেছে। ভয় পাস না, কিচ্ছু হবে না তোর স্ত্রীর। এই শয়তান, নেমে আয়, নিচে নেমে আয় বলছি, আয়। ভবানীর গলার আওয়াজ শুনে রজনী ওর মণিহীন লাল চোখ দিয়ে ভবানীর দিকে তাকাতেই সেই অন্ধকারে ভবানীরও ভয় লাগতে লাগলো। কে তুই? ও, আমাকে মারতে এসেছিস? কিন্তু সে সাধ্য তো তোর নেই। সাধ্য আছে কি নেই তা এখনই দেখতে পাবি। ভালো চাস তো নিচে নেমে আয় বলছি, আয়। রজনীর এই কথা শুনে বিকট হাসি হেসে উঠল। সেই হাসির শব্দে গোটা বাড়ি কেঁপে উঠল। তবে রে, আসবি না নিচে? কথাটা বলে ভবানী ওর ত্রিশূল দিয়ে গাছটাকে গোল করে ঘিরে একটা গণ্ডি এঁকে দিল। তারপর ত্রিশূলটা গাছে ছুঁয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। অদ্ভুতভাবে রজনী রাগে গজগজ করতে করতে বলল, থাম থাম, নামছি আমি। এরপর যে দৃশ্য বাকিরা দেখল তা যেন ওরা ভাবতেই পারেনি। রজনী গাছের ডাল থেকে 4 পায়ে প্রাণীর মতো গাছ বেয়ে নেমে আসলো মাটিতে। কে তুই? এখানে কেন এসেছিস? কি ভেবেছিস তোর ভয়েতে আমি নিচে নেমে এলাম? ওদেরকে না মেরে আমি কোথাও যাব না, কিন্তু তার আগে তোকে মারবো। এরপরই রজনী ওর হাতের ধারালো নখ দিয়ে ভবানীর উপর আক্রমণ করতে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভবানী ঝোলা থেকে তামার ত্রিভুজ আকৃতির কি একটা বার করে চেপে ধরল রজনীর গলায়। তারপর একভাবে মন্ত্র জপ করতে লাগলো। রজনী খানিক্ষণ চেষ্টা করেও ভবানীর কোনো ক্ষতি করতে পারল না। অগত্যা একটা সময় পর চুপ হয়ে গেল। ওর শরীরটা কেমন যেন হালকা হতে লাগলো। ধীরে ধীরে মাটির উপর এলিয়ে পড়ল ওর শরীর। ওকে কেমন যেন শান্ত দেখালো। ভবানী এইবার ওই ত্রিভুজ আকৃতির জিনিসটা উপরে তুলে রজনীর গলায় পড়াতেই বোঝা গেল ওটা একটা লকেট জাতীয় জিনিস। এই ঘটনার পর অতুল ছুটে এসে রজনীকে ধরল। যাও, ওকে ঘরে রেখে দরজা বন্ধ করে এসো, ওর এখন বিশ্রাম দরকার। অতুল রজনীকে নিয়ে ঘরে রেখে আসলো। সবাই এখন ভবানী ঠাকুরের সামনে দাঁড়িয়ে, তুমি আমাদের বাঁচালে ভবানী,
তুমি না থাকলে আমাদের পরিবারে যে কি হতো। যাক বাবা, অবশেষে এই প্রেতের হাত থেকে মুক্তি পাওয়া গেল। দাঁড়ান দাঁড়ান, আপনারা ভুল ভাবছেন। বিপদ এখনো কাটেনি। আমি কেবল শান্ত করেছি ওকে। ওই মেয়ের শরীরে খুব ভয়ানক পিশাচিনী ঢুকেছে, যার মধ্যে রয়েছে প্রতিশোধের খিদে। ওর হাত থেকে বাঁচতে গেলে আপনাদের এই বাড়িতে মা কালীর পুজো দিতে হবে। আগামীকালই মায়ের পুজোর দিন। যদি আমি ভুল না হই, ওর সাথে আপনাদের পরিবার ও এই বাড়ির কোনো সম্পর্ক রয়েছে। আছেই। তার হাত থেকে বাঁচাতে পারবে কেবল মা কালী। একমাত্র মা কালীই পারবেন। এই কথা শুনে ওখানে থাকা সকলের মুখে আবার ভয়ের ছায়া খেলে গেল। বিপদ তার মানে কাটেনি, কিন্তু পুজো তা কি করে সম্ভব? তাও একদিনের মধ্যে এত আয়োজন। না, তেমন কিছুই করতে হবে না। একটা প্রতিমা এনে সামান্য কিছু সামগ্রীর আয়োজন করলেই হয়ে যাবে। সব ব্যবস্থা হয়ে যাবে ঠাকুর। দয়া করে আপনি আমার স্ত্রীকে এবং আমাদেরকে বাঁচান ঠাকুর। এখন আপনি আমাদের ভরসা। আমি সব কিছুর ব্যবস্থা করছি, আপনি একদম চিন্তা করবেন না। কিছু চিন্তা করিস না, মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে, সব। আজ কালী পুজো। গতকাল রাতেই ভবানী ঠাকুরের নির্দেশে অতুল মায়ের প্রতিমা এনে তুলসী মন্দিরের পাশে রেখেছে। সেখানেই মায়ের পুজো হবে। সারাটা দিন ধরে অতুল সব জিনিসপত্র এনেছে, আর ঝিমলি ও গিরিবালা দেবী সব কিছু সাজিয়ে রেখেছে। এভাবেই দিন কেটে রাত হলো। ভবানী ঠাকুরের কথা মতো রজনীর ঘর আর খোলা হয়নি। আজ পুজোর দিনে কোনো যে সমস্যা হয়নি, এতে সবাই ভেবেছে আর ভয়ের কিচ্ছু নেই। ভবানী ঠাকুর আসলে সব ভালোই হয়ে যাবে। তবে ভবানী ঠাকুর বলেছেন, তিনি এসে না বললে দরজা যেন খোলা না হয়, তাহলে বিপদ বাড়তে পারে। তাছাড়া ওর গলার যে লকেটটা রয়েছে তাতে রজনী সারা দিন ঘুমাবে। রাতের গাঢ় অন্ধকার ছাড়া পিশাচিনরা জাগে না, তাই রাত হলে হাজার কিছুর পরেও যেন দরজা না খোলে। যথারীতি রাত হলেও রজনী ঘর থেকে কোনো শব্দ পাওয়া যায়নি, কিন্তু তা সত্ত্বেও সবাই একটু ভয়ে ভয়ে রয়েছে। রাত হলে গিরিবালা দেবী ও ঝিমলি মিলে বাড়ির চারপাশে থেকে মোমবাতি জ্বালিয়ে দিলে। এই প্রথমবার বাড়িতে মায়ের পুজো হচ্ছে, কিন্তু সে নিয়ে আনন্দের থেকেও বেশি ভয় ঘিরে রয়েছে ওদের মধ্যে। তবু মায়ের মুখের দিকে তাকালেই সব চিন্তা যেন দূর হয়ে যায়। মায়ের ওই কোমল মুখখানি যেন সব সমস্যার ওষুধ। এরপর রাত বাড়ল। সময় মতো ভবানী ঠাকুর এসে পৌঁছালেন বাড়ুজ্জে বাড়িতে। মায়ের পুজোর সব জোগাড় হয়েছে? আর কোনো বিপদ হয়নি তো? না না, আর কোনো বিপদ হয়নি। আপনি যা যা বলেছেন সব দেওয়া আছে। যাক, তাহলে আর চিন্তার কিছুই নেই, সব ভালোভাবেই হয়ে যাবে। মনে মনে শুধু মাকে ডাকুন, মা মা। এরপর ভবানী ধীরে ধীরে এগিয়ে গেল শ্যামবর্ণের কোমল কালী মায়ের দিকে। সেখানে গিয়ে আসনে বসে দেখল সব কিছু রয়েছে। এরপর নিচ থেকে লাল জবার মালাটা তুলে মায়ের গলায় পরিয়ে দিলেন ভবানী। হাতে গুজে দিল অসুর বিনাশী খাঁড়া। এভাবেই একে একে মাকে সাজিয়ে সবটা গোছাতে লাগলো। মায়ের সাজানো সাধুকর বাবু সহ সকলেই দেখেছিল। এরপর সব গোছানোর পর যখন পুজোর সময় আসলো, তখন ভবানী বলল, অতুল, এইবার তোর স্ত্রীকে নিয়ে আয়। ভবানীর এই কথা শুনে সকলে মনের মধ্যে একটা উত্তেজনা খেলা করল। আরে ভয় পাস না, মা আছে তো, নিয়ে আয়। ভবানী ঠাকুরের কথা শুনে অতুল হ্যারিকেনটা নিয়ে গিয়ে দাঁড়ালো রজনীর ঘরের সামনে। তারপর শোনার চেষ্টা করলো ভিতর থেকে কোনো শব্দ আসছে কিনা, কিন্তু কোনো শব্দ আসলো না। অতুল ভাবল রজনী বোধহয় ঘুমিয়ে আছে। অতুল দরজাটা খুলে ভিতরে ঢুকলো, আর সাথে সাথে অবাক হয়ে গেল। এ কি, ভিতরে তো কেউ নেই। ঘরের ভিতরটা পুরো খালি, খাটের উপরটাও ফাঁকা। রজনী, এই রজনী, রজনী। কোনো উত্তর আসলো না দেখে অতুল রজনীকে খুঁজতে লাগলো। খাটের তলা থেকে শুরু করে এদিক ওদিক খুঁজেও রজনীর কোনো হদিশ পাওয়া গেল না।
অতুল এইবার চিন্তায় পড়ে গেল। হঠাৎ একটা শব্দ ভেসে আসলো অতুলের কানে। কোনো মানুষ দাঁত দিয়ে কিছু চিবিয়ে খেলে যেমন শব্দ হয় তেমন শব্দ। এই ফাঁকা অন্ধকার ঘরে শব্দটা শুনে অতুলের বুকটা ধড়াস করে কেঁপে উঠল। ভালো করে শুনতেই অতুল বুঝতে পারল শব্দটা আসছে আলনার পিছন থেকে। অতুল ধীরে ধীরে এগিয়ে গেল আলনার কাছে। তারপর কাপড়টা সরিয়ে ওপাশে তাকাতেই ভয়তে অতুল চিৎকার করে উঠল। অতুল দেখল আলনার ওপাশে মেঝের উপরে জড়সড় হয়ে বসেছে রজনী। নিজের হাতের থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। ওর হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সামনের মেঝের উপরে পড়ে রয়েছে একটা আধ খাওয়া ইঁদুর ও একটা টিকটিকি। এছাড়াও আরও একটা জিনিস পড়ে রয়েছে, কালকের সেই লকেটটা। এই নারকীয় বিভৎস দৃশ্য দেখে অতুলের গা পাকিয়ে আসলো। এভাবে নিজের শরীরের মাংস খেতে অতুলের আগে কখনো কাউকে দেখেনি, আর দেখবেই বা কী করে? এমন নৃশংস দৃশ্য ঘটা যে সম্ভবই নয়। অতুলের চিৎকার শুনে রজনী ওর দিকে ফিরে তাকালো। রজনীর ওই ভয়াবহ মুখ দেখে ভয় পেয়ে গেল অতুল। লাল দুটো চোখের জ্বলন্ত দৃষ্টি, মুখ ভর্তি তৃপ্তির হাসি, রক্ত মাখা লাল দাঁত দেখি গা ঘিন করে উঠছে। কিরে, ভয় পেলি নাকি? ভেবেছিলিস আমি শুয়ে থাকবো, ওই তান্ত্রিক তোদেরকে বাঁচিয়ে নেবে? অতুল কিছু বলতে যাবে তার আগেই রজনী উঠে দাঁড়িয়ে এক হাতে অতুলকে ধরতে গেল। অতুল ঠিক সেই সময়ে কোনো রকমে সরে এসে নিজেকে বাঁচিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। কিন্তু রজনী ওকে ধরতে না পারলেও ওর হাতের নখের আঁচড়ে অতুলের মুখ থেকে রক্ত পড়তে লাগলো। অতুলকে ওই অবস্থায় বারান্দা থেকে নামতে দেখে বাকিরা সবাই ভয়তে তার নাম ধরে উঠল। অতুল এদিকেই আসছিল, কিন্তু তার আগেই পিছন থেকে বেরিয়ে এসে ওর ঘাড়টা চেপে ধরল রজনী। রজনীর রূপ যেন কালকের থেকেও অনেক বেশি ভয়ানক লাগলো। রজনীর গাল দিয়ে বেরিয়ে পড়ছে রক্ত। হাতের কাছ থেকে খানিকটা মাংস কেউ যেন খুবলে নিয়েছে। রজনীর মুখে খেলে গেল একটা ভয়ানক হাসি। রজনী অতুলকে ধরে ওর ঘাড়ের কাছে একটা কামড় বসিয়ে দিল। অতুল যন্ত্রণায় চিৎকার করে উঠল। ক্ষতস্থান থেকে রক্ত পড়তে লাগলো। তাই দেখে বাকিরা ছুটে আসলো অতুলের দিকে। রজনী মুখটা অতুলের ঘাড় থেকে সরিয়ে নিয়ে বলল, শুধুমাত্র আজকের দিনটার অপেক্ষায় ছিলাম আমি। আজকের দিনেই তোদের জন্য মরতে হয়েছিল আমাকে। আজকে আমি আর তোদেরকে ছাড়বো না। ওই তান্ত্রিকও তোদেরকে বাঁচাতে পারবে না। তোদেরকে মারলে তবেই আমার মুক্তি। তোদের একটাকেও ছাড়বো না আমি, সব কটা মরবি। এই কথা শুনে অতুলের দিকে এগিয়ে আসা ঝিমলি ও গিরিবালা দেবী ভয় পেয়ে গেলেন। কি বলল রজনী? আজকের দিনই মৃত্যু? এরপর সবার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল, সুধাকর বাবু, গিরিবালা দেবী ও অতুলের কাছে। কিন্তু ঝিমলি এসবে কিছুই জানে না। ওদের মনে পড়ে গেল জয়ার কথা। জয়া ছিল অতুলের আগের স্ত্রী। বিবাহের পরেও বহুদিন বাচ্চা না হওয়ার কারণে অনেক কথা শুনতে হয়েছিল, যার জন্য জয়া আত্মহত্যা করেছিল। তার মানে জয়া ফিরে এসেছে ওর মৃত্যুর প্রতিশোধ নিতে। জয়া মৃত্যুর আগে মনে পড়েছে তোদের করা পাপের কথা। মা, মা দয়া করে অতুলকে ছেড়ে দাও মা, ও আমাদের একমাত্র ছেলে। আমাদের ভুল হয়ে গিয়েছে মা, আমাদের ক্ষমা করে দাও। এই কথাতে রজনী এক বিকট তারপর আবার অতুলের উপর আক্রমণ করতে গেল। তার আগেই ভবানী এসে ধরে নিল রজনীর চুলের মুঠি। কথা বলতে বলতে ভবানী যে কখন পাশ থেকে চলে এসেছে তা রজনী বুঝতে পারেনি। ভবানী ওভাবে ধরাতে রজনী অতুলকে ছেড়ে দিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, ছাড় ছাড় বলছি আমাকে, নাহলে কিন্তু তোকেও মরতে হবে। কথাটা বলেই রজনী তার হাতটা দিয়ে ভবানীর সামনে এনে হাত দিয়ে ভবানীর গলা চিপে ধরল। কি ভেবেছিস এই পুজো করে তুই আমাকে তাড়াবি? যতক্ষণ না আমি আমার প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ আমাকে কেউ তাড়াতে পারবে না। ভবানী ওর দুই হাত দিয়ে রজনীর হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। রজনীর গায়ে যে তখন হাতির শক্তি রয়েছে তার বলে দিতে হয় না।
ভবানী কোনো কথা বলতে পারল না। রজনী ধীরে ধীরে ভবানীর গলাটা আরো জোরে চেপে ধরল। ভবানী আর উপায় না দেখে 2 হাত জোর করে চোখ বুজে গুরুকে স্মরণ করে ইষ্ট মন্ত্র জপ করতে লাগলো। আর সাথে সাথেই রজনী খেয়াল করলো ওর হাতটা এবার চলে যাচ্ছে। রজনী আর ভবানীর গলা ধরে রাখতে পারল না। এক প্রকার বাধ্য হয়ে রাগি গজগজ করতে করতে সবেমাত্র ছেড়েছে। আর ঠিক সেই মুহূর্তে ভবানী ওর গলায় পড়ে থাকা উত্তরীয়টা দিয়ে রজনীর 2 হাত বেঁধে ফেলল। তারপর ওকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বসালো মায়ের সামনে রাখা একটা কাঠের বেদির উপরে, যে বেদিটা অনেক আগেই প্রস্তুত করা হয়েছিল। বেদির চারপাশে সাদা ভস্ম দিয়ে প্রলেপ আঁকা রয়েছে। তার সামনে রয়েছে জবা ফুল ও একটা তামার পাত্র। সেই পাত্রের মধ্যে একটা মুক্ত খচিত আংটি রয়েছে। রজনীকে বেদির উপরে বসিয়ে ভবানী বলল, এই তোমরা এসে একটু এই মেয়েটাকে শক্ত করে ধরে রাখো। অতুল তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, তবু ও আর গিরিবালা দেবী এসে ধরলেন রজনীকে। ঝিমলিও এসে ধরল। ছাড় ছাড় আমাকে, ছাড় বলছি। ভবানী আর কিছু না বলে মায়ের পুজো শুরু করে দিল। মায়ের মন্ত্র রজনীর কানে যেতেই রজনী রাগী গলায় বলল, বন্ধ কর, বন্ধ কর বলছি, মন্ত্র পড়া বন্ধ কর, না হলে কিন্তু মরবি তোরা। এরপরেই এক ভয়াবহ ঘটনা ঘটে গেল। হঠাৎ গোটা বাড়ি জুড়ে এক ভয়ানক ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। সেই হাওয়ার দাপটে বাড়ির মধ্যে জ্বলতে থাকা প্রদীপগুলো সব নিভে গেল। গোটা বাড়ি গতকাল রাতের মতো আবার আঁধারে ছেয়ে গেল। কিন্তু শুধু এই নয়, কোথা থেকে একদল কাক এসে গোটা উঠোনের উপরে মাছের কাঁটা ও মাংসের হাড় ফেলতে লাগলো। ওইসব নোংরা গোটা বাড়িতে ভরে গেল। সেই সাথে ভেসে এলো কাকেদের ডাক। দূর থেকে একসাথে শেয়ালদের ডাকও ভেসে আসলো। ঝোড়ো হাওয়াটা হয়েই চলেছে। রজনী রাগে গর্জে উঠল। ওর গোটা শরীর রাগে ফেটে পড়ছিল। রজনী প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ওই বেদি থেকে নড়তে পারল না। এমনকি অতুল ও গিরিবালা দেবীর উপর আক্রমণ করার চেষ্টা করেও ব্যর্থ হলো। যত রকম চেষ্টা করা যায় তত রকমভাবে চেষ্টা করলো রজনী পুজোতে বিঘ্ন ঘটানোর জন্য, কিন্তু টলতে পারল না সে। ভবানী ওই ভয়াবহ মুহূর্তেও শান্ত হয়ে মায়ের পুজো সম্পূর্ণ করল। পুজো শেষ হলে ভবানী পাশে রাখা একটা ঘটি নিয়ে এগিয়ে আসলো রজনীর দিকে। তারপর তার মধ্য থেকে পবিত্র জল হাতে নিয়ে মন্ত্র পড়ে ছিটিয়ে দিল রজনীর মাথায়। সেই জলের স্পর্শে রজনী কেঁপে উঠল। ওর চোখ দুটো তখন ভয়ানকভাবে তাকিয়ে রয়েছে ভবানীর দিকে। ভবানী সেদিকে না তাকিয়ে ঘটিটা রজনীর মুখের কাছে নিয়ে খানিকটা জল এক প্রকার জোর করে রজনীর গলায় ঢেলে দিল। এরপর ভবানী পিছিয়ে গিয়ে আরও একটা কিছু আনতে গেল। এদিকে সেই ফাঁকে রজনী আচমকা কেঁপে উঠে সামনের দিকে ঝুঁকে পড়ল। ওর মুখ থেকে বেরিয়ে আসলো এক তলা লাল রক্ত। রজনী! ওরা কেউই বুঝতে পারল না কি হচ্ছে। ওরা কেবল ভবানীর উপরে ভরসা রেখেছে। এরপর ভবানী মায়ের চরণ থেকে একটা ফুল নিয়ে আসলো। তারপর সামনে রাখা তামার পাত্রের উপরে রাখা আংটিটা পরে নিয়ে সামান্য ছায় ভস্য তুলে নিয়ে রজনীর কপালে মাখিয়ে দিল। সাথে সাথে রজনীর কপালটা যেন জ্বলে গেল। ভবানীর হাতে ধরা আংটির উপরে রেখে মায়ের মন্ত্র পড়ে গেল। রজনী যন্ত্রণায় ভয়ানকভাবে ছটফট করতে লাগলো। হাত পা ছুটতে ছুটতে চিৎকার করতে লাগলো। খানিকক্ষণ ওরকম করার পর রজনীর শরীরটা হঠাৎ করে শান্ত হয়ে গেল। তারপর পড়ে গেল সামনে। আর অদ্ভুতভাবে বাইরে হওয়া ঝড় হাওয়াটাও থেমে গেল। ডাকতে থাকা কাকগুলো হঠাৎ করে চলে গেল দূরে। পরিবেশটা কেমন শান্ত হয়ে গেল। সবাই বুঝল রজনী এইবার মুক্ত। রজনী! রজনী, তুমি ঠিক আছো? রজনী! অতুলের গলার স্বর শুনে রজনী কোনো মতে মাটি থেকে উঠে অতুলের দিকে তাকালো। তখন অতুল দেখল রজনীর মুখটা খুব ক্লান্ত দেখাচ্ছে। চোখ দুটো আর লাল নেই, স্বাভাবিক হয়ে গেছে। গায়ের তাপমাত্রা স্বাভাবিক হয়ে গিয়েছে। মা, ওমা তুমি ঠিক আছো? হ্যাঁ। কোনো চিন্তা করতে হবে না, সকালেই ওর জ্ঞান ফিরে আসবে। তাছাড়া মায়ের আশীর্বাদে তোদের উপর থেকে বিপদ তো কেটে গিয়েছে, তাই আর কোনো ভয় নেই। ঠাকুর, ঠাকুর, আপনি আমাদেরকে আজকে বাঁচালেন। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব। আপনি না থাকলে আজ আমাদের যে কি হতো।
আপনি সহায় ঠাকুর, আপনি সহায়। কথাটা বলেই অতুল ভবানী ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করতে গেল। তখন ভবানী পা সরিয়ে নিয়ে বলল, এই 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 কি করছিস? মায়ের সামনে আবার প্রণাম করতে আছে নাকি? প্রণাম যদি করতেই হয় তবে মাকে কর। ওই বেটি তোদেরকে রক্ষা করেছে, আমি তো কেবল সাধক মাত্র। এই কথা শুনে সকলের মায়ের দিকে ফিরে মাকে প্রণাম করল। সুধাকর বাবু ও গিরিবালা দেবী ভবানী ঠাকুরকে অনেক ধন্যবাদ জানালেন। এরপর আরও কিছু কথাবার্তার পর ভবানী বলল, আচ্ছা, একটা কথা বলতো, জয়া কে? জয়া হলো অতুলের প্রথম স্ত্রী। জয়ার কোনো সন্তান হয়নি বলে ওরা জয়াকে কথা শোনাতো, যে কারণে একদিন বাধ্য হয়ে জয়া কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর সেই দিনটাও ছিল কালী পুজোর দিন। ও, সেই জন্য ওর আত্মা আজকের দিনের অপেক্ষায় ছিল। আজকে তোদেরকে মেরে নিজের মৃত্যুর প্রতিশোধ নিত। বুঝলি জেঠি, পরশু সন্ধ্যায় আমি যখন বৌদিকে কলতলায় খুঁজতে গেলাম তখন গিয়ে দেখেছিলাম বৌদি খোলা চুলে ওই কুয়োর সামনে দাঁড়িয়েছিল। তার মানে ওই কুয়োর মধ্যে থেকেই জয়ার আত্মা বৌদির উপরে ভর করেছিল, তাই না? শোন, এরপর থেকে রাতে কখনো খোলা চুলে ওই সব স্থানে যাবি না। এই যাত্রায় মায়ের আশীর্বাদে বেঁচে গেলি, মনে থাকে যেন। জয় মা, জয় মা। এরপর আরও কথা বলে ভবানী ফিরে গেল। আর পরের দিন সকালেই রজনীর জ্ঞান ফিরে এসেছিল। শুনছিলেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প বারুদ যে বাড়ির বউ। গল্প পাঠিয়েছিলাম আমি দিব্যেন্দু দাস। আবহতে ফিনিক্স, পোস্টারে চিত্রায়ণ। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটিকে।